আসসালামু আলাইকুম। এই মাত্র আমাদের কি সিদ্ধান্ত উপনীত হলো তার জন্য ভিতর থেকে যে সিদ্ধান্তের জন্য আমাদের যে টিম ভিতরে গেছিল আমাদের প্রিয় স্যার মোহাম্মদ ডিজি মহোদয় স্যারের সাথে যে আলোচনার জন্য ডাক ভবনের মধ্যে অবস্থান করছিল, দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা আলোচনার পরে মাত্র আমাদের মাঝে এসে যে কি সিদ্ধান্ত উপনীত হয়েছে তারই বিস্তারিত আমাদের মাঝে এখন আমরা শুনবো। দেখি কি সিদ্ধান্ত উপনীত হয়েছে, আমরা স্যারের মুখ থেকে শুনবো। স্যার অবশ্যই, আমরা স্যারের আশাবাদী, স্যার অবশ্যই আমাদেরকে কখনোই হতাশ করবে না। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু সিদ্ধান্ত উপনীত হব বা ভালো কিছু সিদ্ধান্ত শুনবো। বসেন সামনে থেকে। দেখতে পারছেন আমরা ইডি কর্মচারী ভাই বোনেরা সেই ওদের আগ্রহ দীর্ঘ 3 ঘন্টা সময় ধরে বসেছে আছি, তার মুখ থেকে শুনবো। সবাই বসো। দিদি মহোদয় স্যার এখন আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন বা যে সিদ্ধান্ত উপনীত হয়েছে সেই সিদ্ধান্ত আমাদের মাঝে তুলে ধরবেন। আপনারা যদি সবাই কথা বলেন আমাকে বলতে পারবেন। প্রথম কথা হচ্ছে দিদি মহোদয়, আপনাদের এই সামষ্টিক পরিস্থিতির জন্য আপনারা এবং আমাদের সঙ্গে যারা পুলিশ ভাইরা আছেন এবং যারা নাগরিক আছেন, এখানে যারা অসুবিধা সবারই হচ্ছে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এইটা আমাদের কোনোভাবে কাম্য না, এটা আমরা কেউ চাই না। এরকম দিন দেখতেও চাই না, এরকম দিন আবার আসুন এটাও আমরা চাই না। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আপনারাও সরকারের যেমন একটা সাথে কাজ করেন, আমিও সরকার। আমি যখন এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করি তখন আমাদেরকে নিয়ে সমস্ত নাগরিক, সমস্ত সরকারের ভাবমূর্তি শূন্য হয়। আপনাদের প্রত্যেকটি দাবির সাথে, প্রত্যেকটি বাক্যের সাথে, 9 দফার প্রত্যেকটা দফা, প্রত্যেকটা শব্দের সাথে আমরা একমত। আমার ডিগ্রি ছাড়া একমত। আমাদের কোনো দফা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু এই দফা যেহেতু এই দফাগুলো যেহেতু বাস্তবায়ন মহোদয়ের হাতে না, শুধু যেটা করতে পারে আপনাদের আমার সবার মুরব্বী হিসেবে তিনি সরকারের ঊর্ধ্বতন মহলে পাঠাতে পারেন। এটা তো তিনি পারেনি। আমরা একটা কাজ নিজে থেকে দায়িত্ব নিয়েছেন, তিনি বলেছেন তিনি 9টা দফার জন্য তদবির করবেন। এখন প্রতিষ্ঠান প্রধান আপনার আমার যিনি মুরব্বী, তিনি যখন নিজে মুখে বলেছেন আমি ব্যক্তিগতভাবে তদবির করবো, আপনি এসে কিন্তু টাওয়ার আমাদের কাছে নাই। আপনাদের প্রত্যেকটা একটা টাকার বেতনও আসলে আল্লাহ দেওয়া রিজিক। কাজে এটা আপনার আমার কপাল নিয়ে আমরা আসি। আপনিও যেমন একটা আপনার বেতন ভাতা নিয়ে আপনার একটা হতাশা আছে, আমি নিজে সরকারি চাকরি করি, আমারও আছে। পেছনে যারা পোশাক করে পুলিশ ভাই সবার আছে। এই দেশটা গরিব দেশ, আমাদের এর মধ্যে দিয়ে চলতে হয় নানা পড়ানের মধ্যে। কিন্তু যার যার ব্যক্তিগত দুঃখ আমরা প্রত্যেককে সম্মান করি। সেই বিবেচনা থেকে আমরা আপনাদের 9টা দফার দাবি কোনো কাটছাট না করে ডাক বিভাগের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধিদপ্তরের প্রধান মহোদয় সহমত প্রকাশ করে তিনি সরকার ঊর্ধ্বতন মহলে তিনি দেবেন। তবে এত ভারী চিঠি লিখতে একটু সময় লাগে। আমি দায়িত্ব নিচ্ছি, আপনাদের কিছু কাজ আমি দেখি, আমি দায়িত্ব নিচ্ছি। আগামীকাল না পারলেও ইনশাল্লাহ পরশুদিন এই সপ্তাহের মধ্যে আপনাদের চিঠি মন্ত্রণালয়ে চলে যাবে, আপনাদের পুরো দফা সহ। আলহামদুলিল্লাহ। আমার আরো কথা 2 নম্বর কথা হচ্ছে আপনারা কেউ জানেন কেউ জানেন না, সবার তো সব জানা সম্ভব হয় না। আপনাদের যারা উপরে আমাদের সাথে কথা বলতে গেছিলেন তারা সবাই জানেন। আপনারা এর আগে সর্বসম্মতভাবে বেতন বৃদ্ধির
যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবে একইভাবে কোনো কাটছাট না করে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করে দিয়েছিলাম। আমরা যতদূর জানি নিশ্চিত না যে আপনার আমার যে মুরব্বী মন্ত্রণালয় সেখানেও নাই, তারাও ছেড়ে দিয়েছেন। এটি চলে গেছে অর্থ মন্ত্রণালয়, সেখানে সরকারের বড় সিদ্ধান্ত হয় সরকার কোন টাকা দেবে, কেন দেবে, কি কারণে দেবে, দেবে কিনা। আমি আবার বলছি, দেশটা তো বড় লোক রাষ্ট্র না, একটা টাকা দিতে গেলে সরকার অনেক বিবেচনা করতে হয়। এই বিবেচনা দিয়ে আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, যেটি মহোদয় বলেছেন যেখানেই জিনিস থাকুক না কেন, আপনাদের বেতন ভাতা যত টাকায় সরকার বৃদ্ধি করুক না কেন, যেখানে থাকুক না কেন, আগামীকালে আমরা একটা তাগিদ পত্র দেবো। তাগিদ পত্র দিতে সময় লাগে না। ইনশাল্লাহ আগামীকাল আমরা একটা তাগিদ পত্র দেবো যে আমাদের যেভাবে কর্মচারীরা কষ্ট করতেন তাদের এইটা কতদূর কি বিষয়ে তাগিদ পত্র দেবো, এবং আপনাদের যারা নেতৃস্থানীয় আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তারা ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানাবেন। তৃতীয় কথাটা হচ্ছে, আমরা চাই, ডাক অধিদপ্তরের ডিজি মহোদয় চান, আপনারা এই যে কথাগুলো এত দূর এই পর্যন্ত এসছেন, আমরা চাই আপনাদের এই কথাগুলো আপনারা আমার ডিজি মহোদয়ের যে মুরব্বী উপদেষ্টা মহোদয়ের কাছে বলেন একবার। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আপনার আমার উভয়েরই আমাদেরই আজকে খুব কপালটাও খারাপ, মন খারাপেরও দিন। আমাদের উপদেষ্টা মহোদয় সামাজিকভাবে আজকে এইটা এখনকার পরিস্থিতি না, আপনারা কেউ প্লিজ মনে করবেন না ব্যাপারে বুঝবেন। উনি দুপুর 3টার সময় আমার অফিস থেকে ওনার কিছুজনকে হাসপাতালে নেওয়া লেগেছে। ওনাকে সহকর্মীরা মিলে অনুরোধ করে বাসায় পাঠিয়েছে যে ওনার কাছ থেকে আজকে আমরা কোনো নির্দিষ্ট সময় নিতে পারিনি যে আপনাদের কবে সময় দেবেন। আমার একটা ইচ্ছা ছিল, আমি আপনার নেতারা জানেন আমি ডিজিটালের রুমে প্রায় 20 মিনিট বসেছিলাম। আমার একটা ইচ্ছা ছিল একবারে সময়টা নিয়ে আপনাদের ঘোষণা করবো যে আগামী তারিখ এত তারিখে এইবার এতটার সঙ্গে দেখা করবেন, কিন্তু এই কথাটুকু দিতে পারছি না। কিন্তু নিশ্চিত থাকেন, আমি কথা দিচ্ছি, আপনারা ব্যক্তিগতভাবে আমাকে যারা চেনেন আপনি জানেন যে আমার নাম খন্দকার শাহরুখ সাব্বির। আমি যদি দায়িত্ব নিয়ে একজনকে একটা কথা বলি, সেই কথাটা রাখার জন্য আমি রাষ্ট্রের সর্বোচ্চ মহল পর্যন্ত আমি লড়াই করি। এতগুলো মানুষের সামনে এত সাক্ষীর সাথে যখন বলছি, আমি নিজে দায়িত্ব নিচ্ছি। কোন দিন কোন বার কোন সময় এই কথাটা আমি এখন দিতে পারবো না, কারণ যিনি অসুস্থ হয়ে পড়েছেন তার দায়িত্ব আমি নিতে পারবো না। কিন্তু আপনাকে বুঝতে হবে, আমি আপনাদের সবার আমি একটা বড় ভাই বা ছোট ভাই যাই বিবেচনা করি, চাকরি সূত্রে বড় ভাই, বয়স সূত্রে কারণ না কোনো ছোট ভাই। আমাকে শুধু 2টা দিন সময় দেন, আপনাদের নেতৃত্বের কাছে আমি জানাই দিব যে উনি কখন কোথায় সময় দিবেন। এবং আপনাদের এই সমাবেশ দেখে আমার নিজের একটা কথা মনে আসছে, এটা আমাকে ডিজি মহোদয় বলেন, আমি আপনাদের নেতৃত্বে বলতেছি, এতদিন পর্যন্ত যারা কথা বলছেন রোজ ধরে বসে বসে 10-12 মিনিট, এবার আমি চেষ্টা করবো উপদেষ্টা মহোদয়কে রাজি করানোর জন্য তুমি অন্তত একটু বড় জায়গা যেন অডিটোরিয়াম অন্তত একদিন মানুষের কথা বলতে পারে, আপনারা যেন ফোন করে আপনাদের কথাটা বলতে পারেন, আপনারা বলতে পারেন যে আপনারা প্লিজ আপনারা যার এত রাতে যারা বাড়িতে যেতে পারবেন না, যার আত্মীয় বাড়িতে যান। আসলে আপনাদের জন্য আমার দিদি মহোদয়, আপনারা যারা সরকারি নিয়ম পদ্ধতি ন্যূনতম কিছুটা হলেও জানেন, এই যে পিছনে পুলিশ ভাইরা আছেন, তারা বুঝবেন যে এইটুকু কথাও সরকারি কর্মকর্তা হিসেবে একটা চেয়ারে একটা পদে ধারণ করে বলা, এই মাইক না থাকলে আমি খালি গলায় কথা বলা লাগতো। এই বিবেচনা থেকে আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকের কাছে আছে, খোঁজ খবর নিতে পারেন। আমি সবার সঙ্গে যোগাযোগ করি, 2টা দিন সময় দেন। বাকি কথাগুলোর জন্য সময় দেওয়া লাগবে না, আমরা তাগিদ পত্র পাঠাবো, আমরা আপনাদের আপনাদের 9 দফা পাঠিয়ে দিব। আর উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মহোদয় কখন সময় দেন একটু আমাকে জেনে নিতে দেন, বোধ করুন। আমি আপনাদেরকে আজকে না কালকের মধ্যে ইনশাআল্লাহ কাল মধ্যে জানাই দেবো কখন সময় দেন। এবং আমি সর্বোচ্চ চেষ্টা করবো যেন সপ্তাহ পাঁচটা করে প্রয়োজনে সুস্থ বোধ করেন যেন আপনাদের কোথাও বসার ব্যবস্থা করেন। আপনারা বাড়ি ফিরে যান, এত লোক থাকা দরকার নেই। দেখেন আপনারা একটু আমাকে বলতে দেন, বলেন মুরব্বী, আপনি একটু দাঁড়ান, আপনি দাঁড়ান। ওনাকে কেন দাঁড় করালো, উনি সবার আগে আপত্তি করছেন উনি বাড়ি ফিরবেন। দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি রংপুরে চাকরি করছেন, আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না, দক্ষিণবঙ্গের যে একটু থাকলে আমাকে চেনে।
আপনারা যদি এখান থেকে না যান প্রয়োজন নেই, আমি অফিসার হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি এখানে আপনাদের সঙ্গে 3 রাত মাটিতে বসে থাকার মতো অফিসার, আমি নবাবের দ্বারা চাকরি করা আমার অফিসার না। একজন একটা কিন্তু এভাবে সমাধান হবে না। আমরা সবাই আমাদের সবার বয়স 40-45। আরে বসো